আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনার ফেসবুক অ্যাপটি ওপেন হচ্ছে না, লোডিং হচ্ছে, ঘুরতেছে আর ঘুরতেছে। যদি এইরকম সমস্যা হয়ে থাকে, দীর্ঘক্ষণ আপনার ফেসবুক ঘুরে তারপর ওপেন হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কেননা ফ্রেন্ডস, আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন। তো ফেসবুক অ্যাপটি আমি হালকাভাবে চেপে ধরলাম। ধরার পর দেখুন অনেক সময় কিন্তু অ্যাপ ইনফো এখানে আসে। তো আমার মোবাইলে আসতেছে না, তাহলে কিন্তু আমাকে অ্যাপ ইনফো যেহেতু আসতেছে না, আপনাদের যদি অ্যাপ ইনফো এসে থাকে তাহলে আপনি অ্যাপ ইনফোতে ওপেন করে নেবেন। যেহেতু আমার আসতেছে না, তাই আমি আমার মোবাইলের সেটিং অপশন থেকে দেখাবো। তো আমি আমার মোবাইলের সেটিং অপশনটিতে ট্যাপ করলাম। এখান থেকে দেখুন সেটিংয়ে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে অ্যাপ ম্যানেজার বা অ্যাপ্লিকেশন যে অপশনটি থাকবে সেটিকে কিন্তু ওপেন করে নিতে হবে। তো আমার একটিও দেখা যাচ্ছে না, তো আমি মোর সেটিংয়ে ট্যাপ করলাম। এখন ফ্রেন্ডস দেখুন এখানে আমি অ্যাপ্লিকেশন বা অ্যাপ ম্যানেজার যেটি আমার থাকুক না কেন, আমি সেটিতেই প্রবেশ করব। তো আমার এখানে দেখুন অ্যাপ ম্যানেজার একটি অপশন আছে, তো আমি অ্যাপ ম্যানেজারে ট্যাপ করলাম। তো এখানে কিন্তু আমার সব অ্যাপগুলো এসেছে। দেখুন এখান থেকে এই যে দেখুন আমার ফেসবুক অ্যাপটি আছে, আমি আমার ফেসবুক অ্যাপটিতে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন আমার কিন্তু ফেসবুক অ্যাপ ইনফো এসেছে। এখানে দেখুন ফোর্স স্টপ একটি অপশন আছে। তো প্রথমে আমি ফোর্স স্টপ অপশনটিতে ট্যাপ করলাম। ট্যাপ করার পর ফ্রেন্ডস আমি ওকে করে দিলাম। তো ওকে করার পর নিচে দেখুন একটি অপশন আছে স্টোরেজে আমি এখন ট্যাপ করব। স্টোরেজে ট্যাপ করার পর দেখুন এখানে ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার ক্যাশ দুটি অপশন আছে। তো আপনি যে কোনো একটিতেই যদি ট্যাপ করেন তাহলে কিন্তু দুটি আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো আমি ক্লিয়ার ডাটায় ট্যাপ করলাম। করার পর দেখুন এখানে যে পেজটি এসেছে, এখানে আমি আবারও ক্লিয়ার অপশনটিতে ট্যাপ করলাম। তো ফ্রেন্ডস দেখুন আমার কিন্তু দুটি অপশনেই ক্লিয়ার হয়ে গেছে, ডাটা এবং ক্যাশ দুটি কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি ব্যাক করব, ব্যাক করে আমার ফেসবুক অ্যাপে চলে আসব। তো আমি আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিলাম। এখন কিন্তু ফ্রেন্ডস এরকম আপনাদেরও আসবে, এখানে থেকে কিন্তু আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। তো আমি লগ ইন অপশনে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখন কিন্তু আমার পাসওয়ার্ড মানে লগ ইন পাসওয়ার্ড সেভ করার জন্য বলতেছে। তো আমি সেভ অপশনে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর দেখুন আমার কিন্তু ফেসবুক অ্যাপটি ওপেন হয়ে গেল। দেখুন এখন অ্যালাউ করে দিলাম, লোকেশন অ্যালাউ করে দিলাম আমি, কেননা এটি রিফ্রেশ হয়ে এসেছে। তারপর আমি আবার ফেসবুক ফটো সব কিছু আমি অ্যালাউ করে দিলাম। দেওয়ার পরে এটি কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে নতুন একটি আপডেট ফেসবুক এসে গেছে। তো আপনাদের কিন্তু এরকম আসবে এবং পরবর্তীতে দেখা যাবে যে ফেসবুক পেজটি খুব তাড়াতাড়ি, ফেসবুক অ্যাপটি খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে। তো কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।